আমাদের দেশে বলে ভাস্কর্য আর মূর্তি দুইটাকে আলাদা করে। ভাস্কর্য আর মূর্তি এটা কোনো ভিন্ন জিনিস নয়। প্রতিমন্ত্রী বক্তব্য দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, মুসলমানের ঘরে এমন সন্তান জন্ম নিতে পারে, এটা আমাদের কাছে ভয় লাগে। রাজনীতি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, সেটা ভিন্ন জিনিস। সে বক্তব্য দিয়েছে ভাস্কর্য বিরোধী আন্দোলন যে সকল মৌলবাদীরা করছে আমরা তাদের ঘাড় মটকে দেব। বলা দরকার ছিল এই বাড়াবাড়িগুলোকে আউট করেন, মাযহাবে যা আছে সেগুলো মানার চেষ্টা করেন। কিন্তু কিছু হলেই গোতায় হানাফি মাযহাব নামক কোনো কিছু নেই, এরা সব কোরআন হাদিস বিরোধী আমল করে। কে বলেছে কোরআন হাদিস বিরোধী আমল করে? যার কারণে দুনো পক্ষের আলেমদের বাড়াবাড়ি করে বক্তব্য দেওয়ার কারণে তার ফলাফল এখন হচ্ছে জনগণ ফুঁসে ওঠে। এইভাবে ওই মাদ্রাসার মসজিদ ভাঙতে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। উপস্থিত প্রতি বৃহস্পতিবারে নেই তাফসীরুল কোরআনে আজকেও আমরা সকলে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীম থেকে আলোচনা করছিলাম। সূরা আল মায়েদার 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত সপ্তাহে আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সূরা আল মায়েদা এর 20 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। কোরআনুল কারীমের ধারা বিবরণীগুলো নিয়ে আমরা একবার বলেছিলাম যে কোরআনুল কারীমের কিছু কিছু আয়াত হচ্ছে বিধান আর কতগুলো হচ্ছে ইতিহাস। ইতিহাসগুলো কোরআনুল কারীমে এই জন্য দেওয়া হয়েছে যাতে করে মুসলিমরা সে ইতিহাসগুলো পড়ে তার থেকে শিক্ষা গ্রহণ করে, সেই জন্য কোরআনুল কারীমে ইতিহাসগুলো দেওয়া হয়েছে। তাছাড়া ইতিহাস শুধুমাত্র গল্পের জন্য দেওয়া হয় না। ইতিহাসটা দেওয়ার আরও একটা কারণ হলো একজন মুসলিম সমস্ত নবীদের উপর ঈমান রাখবে এবং সব নবীদের প্রতি তার ভালোবাসা থাকবে, যেমন আমাদের নবীর প্রতিও ভালোবাসা রয়েছে। কোনো নবীর প্রতি কোনো আড়ষ্টতা ভাব অথবা বিদ্বেষ এমন জাতীয় কোনো কিছু যদি থাকে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীদের ইতিহাসগুলোকে উল্লেখ করেছেন। বিশেষ করে সূরা আল মায়েদা এর এই অংশগুলোতে আলোচনা করা হবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাঈলদের নবী, আর সেই ধারায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে আসার পর তিনি বনি ইসরাঈলদেরকে তখন ফেরাউনের গোলামি থেকে উনি বের করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন, বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। এবং লোহিত সাগর, আবারও বলছি, আমাদের দেশে একটি ইতিহাস নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ছড়ানো হয়েছে, সেটা হলো ফেরাউন কোথায় মারা গিয়েছে। এই ব্যাপারে আমাদের দেশের 95% বক্তাদের বক্তব্য হলো যে নীল নদে মারা গিয়েছে। নীল নদ আর বাইতুল মাকদিস অর্থাৎ আরব এপার ওপার নয়, নীল নদ হচ্ছে মিশরের ভেতরের অংশ। সেই জন্য তাফসিরগুলো অনেকে ভালোভাবে যাচাই করে না, মনে করে অমুক মাদ্রাসার মুহাদ্দিস সাহেব কথা বলেছে, এটা কি মিথ্যা হবে? এটা হলো পড়াশোনার ব্যাপার। যারা একটু ঘাটাঘাটি করবে সে তথ্যটা আরেকটু ডেভেলপ করতে পারবে, আবার যে ঘাটাঘাটি করবে না তথ্যটা একটু দুর্বল থেকে যাবে। সেই জন্য এখন টেকনোলজির যুগ, আবার কিতাবাদিও মানুষের সামনে সহজ, একটু যাচাই করা চাই। সেটা হলো ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মেরেছিলেন হলো বর্তমান আরব সাগর, লোহিত সাগর যাকে বলা হয়। এই জন্য তাফসিরে ইবনে কাসিরে দেখবেন তার নাম আরবিতে দেওয়া হয়েছে বাহরে কুলজুম, মানে লোহিত সাগর। ওই সাগরেই যার এপারে হচ্ছে মিশর আর ওপারে হচ্ছে আরব, বাইতুল মাকদিস। সেই জন্য ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় হত্যা করেছিলেন এবং ফেরাউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়ে
পরবর্তী মানুষদের জন্য উপদেশ হিসেবে রেখে দিয়েছে। বনী ইসরাঈলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সবচেয়ে বেশি বলেছেন। তাই ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে বাঁচানোর পর ওরা যখন মিশর পার হচ্ছিল, পার হওয়ার পর তারা দেখতে পেল যে ওই পারে অনেকগুলো লোক মূর্তির পূজা করছে। তখন বনী ইসরাঈলের লোকগুলো হযরত মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলল, ইজআল লানা আলিহা কামা লাহুম আলিহা, আমাদের জন্য একজন আলেহা বানাও, একটা মূর্তি বানাও, যেমন এরা সরাসরি মূর্তি বানিয়ে রবের ইবাদত করতেছে। এতে বোঝা যায় তাদের ভেতর কুফরের প্রতি ভালোবাসাটা বেশি ছিল, কুফরের প্রতি তাদের ভালোবাসা বেশি ছিল। সেই বেশিটা কিন্তু এখনো পর্যন্ত যায় নাই। তাদের নাতিপুতিরা আমাদের দেশেও রয়েছে। আমাদের দেশে বলে ভাস্কর্য আর মূর্তি দুইটাকে আলাদা করে। ভাস্কর্য আর মূর্তি এটা কোনো ভিন্ন জিনিস নয়, একই মানুষের বডি বানানো হয়, চাই সেটা গাছ হোক অথবা মানুষ হোক, তবে ব্যবধানটা হলো প্রাণওয়ালা আর প্রাণহীন, এই দুইটার ভিতর ব্যবধান হবে। সেজন্য মানুষের ভাস্কর্য বানানো এটা মূর্তি। এবার বলেন কোনো কোনো ভাস্কর্যের পূজা করা হয় আর কোনোটাকে ভাস্কর্যের পূজা করা হয় না, তবে ভাস্কর্যটা বানানো হয় তার ওই ব্যক্তির প্রতি সম্মান দেখিয়ে। মূর্তি পূজাটা শুরু হয়েছে এভাবেই। আমরা আপনাদের সামনে ইতিহাস তুলে ধরেছিলাম। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, আদম থেকে নিয়ে হযরত নূহের মধ্যবর্তী সময়ে অনেক বড় একটি সময় অতিবাহিত হয়েছে। সেই সময় কতগুলো ভালো মানুষ মারা যাওয়ার পর, তখন নবীদের আগমন বন্ধ ছিল, নূহ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত ভালো মানুষগুলো মারা যাওয়ার পর ওই ভালো মানুষদের প্রতি মানুষের একটু ইমোশন থাকে, থাকে কি থাকে না? খুব ভালো একটি রিলেশন, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এই সব একজন ভালো মানুষের প্রতি থাকে। তো ওই মানুষগুলো মারা গেল। মারা যাওয়ার পর এলাকায় একজন মানুষরা বসে তাদের ব্যাপারে চিন্তা করলো, এই ভালো মানুষগুলো মারা যাচ্ছে। ইবলিস তখন ভালো একজন হুজুরের সাইজ ধরে মানুষের কাছে এসে বলল, তোমাদের জন্য ধ্বংস। লোকগুলো বলল, কি হয়েছে? বলল, এই জাতীয় ভালো মানুষগুলো মারা যাচ্ছে, তাদেরকে তোমরা স্মরণ করছো না? আজলিসু মাজালিসাহুম, বলল কিভাবে স্মরণ করব? বলল তাদের জীবনী নিয়ে তোমরা আলোচনা করো। বাস শুরু হলো তাদের বুজুর্গানে দ্বীনের জীবনী নিয়ে আলোচনা শুরু হলো, তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু হলো। আবার কিছুদিন পর ইবলিস এসে বলল, ধ্বংস তোমাদের জন্য। লোকরা বলল, কি হয়েছে? বলল, তোমরা তো গুরুত্ব দিচ্ছ না, এত ভালো মানুষগুলো মারা গিয়েছে। বলল, কিভাবে গুরুত্ব দেব? বলল, আকিমু তিমসালান, তাদের একটা ভাস্কর্য বানাও। তিমসাল তামাসিলের বহুবচন, তিমসাল মানে হলো ভাস্কর্য, আরবিতে তামাসিল এটা হলো বহুবচন, আর তিমসাল মানে এক বচন, একটি ভাস্কর্য, আর তামাসিল বহু ভাস্কর্য। এর প্রতিশব্দ হলো সনাম। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি, ভাস্কর্য, আর এর বহুবচন হচ্ছে আসনাম। কোরআনুল কারীমে আসনাম এবং তিমসাল এই দুইটা শব্দই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখেন। শয়তান পরবর্তীতে এসে বলল, আকিমু তিমসালান, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি তিমসাল ভাস্কর্য তৈরি করো। কারণ ওই ভাস্কর্যের সামনে যখন দাঁড়িয়ে কেউ কথা বলবে, ওই মানুষগুলো মনে করবে ওই বুজুর্গ ব্যক্তি কথা বলছে, তখন সমাজের লোকগুলোর মাঝে ভালো প্রভাব পড়বে। সুতরাং তারা তিমসাল বানালো। বাস তখন কিন্তু পূজা শুরু হয় নাই। তার সামনে দাঁড়িয়ে মাত্র কথা বলা হতো। একের পর এক প্রজন্ম যখন যেতে শুরু হলো, পরবর্তী প্রজন্ম এসে দেখলো আব্বা এবং দাদারা তাকে সম্মান করত, তার কাছে কোনো কিছু চাইলে সমস্যাটা কোথায়? শ্রদ্ধা ভক্তি দেখাতে গিয়ে মানুষ আস্তে আস্তে করে তাকে সিজদা দেওয়া, তার কাছ থেকে কোনো কিছু চাওয়া, তার প্রতি সম্মান শ্রদ্ধা দেখাতে গিয়ে
থেকে ঈশ্বর পর্যন্ত নিয়ে গেল। এই জন্য কাফেররা মূর্তিকে সরাসরি ঈশ্বর মনে করত না, তারা মনে করে মূর্তি হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা মাধ্যম। মূর্তি ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা, আর আসলে মূর্তি মূর্তি নয়, মূর্তি হলো ওই আসল মানুষ। বুঝতে পেরেছেন? এই জন্য সূরা নূহ পড়েন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, সাথে সাথে মানুষগুলো বলতে লাগলো, লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসর, তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এদেরকে ছাড়বে না। এরা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বের সব ভালো মানুষ। ওনারা মারা যাওয়ার পর তাদের নামে মূর্তিগুলো বানানো হয়েছে, আর পরবর্তী মানুষগুলো তাকে তাদের স্রষ্টা মনে করে। এই জন্য মক্কার লোকদেরকে যখন জিজ্ঞেস করা হলো, এই মূর্তিগুলো হলো নিষ্প্রাণ, এগুলোর দেহে কোনো ধরনের প্রাণ নেই, নিজেরই উপকার করতে পারে না, তোমাকে কিভাবে উপকার করবে, তোমরা কেন তার কাছে চাও? মূর্তিগুলোর ব্যাপারে তখন কাফেররা বলল, সূরা জুমারের আয়াত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই মূর্তির ইবাদত করি না, মূর্তির ইবাদত এই জন্য করি তারা যাতে করে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আল্লাহর কাছ থেকে যেন কোনো জিনিস টেনে আমাদের কাছে নিয়ে আসে, সেই জন্য আমরা তাদের ইবাদত করি। এটা একটা মূল সূত্র। এই সূত্র ধরে যদি বলেন পীর সাহেবের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে কোনো কিছু জিনিস নিয়ে আসব, নেককার জীবিত ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা চায়, দোয়া করা জায়েজ, কিন্তু মৃত কোনো ব্যক্তির মাধ্যম ধরে আল্লাহর কাছে দোয়া করা সুন্নাহ নয়। কিছু কিছু ক্ষেত্রে সেটা শিরকের নামান্তর হয়ে দাঁড়ায়, কারণ কবরওয়ালা নিজেও কিছু করতে পারে না নিজের জন্য, আপনার জন্য করবে দূরের কথা। সেই জন্য ভাস্কর্য আর মূর্তি এই দুটি জিনিস একই। শুরু লগ্নটা হলো ভাস্কর্য সম্মান দিয়ে, শেষটা হলো তার সামনে সিজদা আর তার প্রতি ইবাদতের মাধ্যমে। এই জন্য আজকে যারা বাংলাদেশে ভাস্কর্য নির্মাণের নামে মানুষকে বোঝাচ্ছে এটা একটি শৈলী, এটি একটি সৌন্দর্য, মানুষের প্রতি সম্মান আর শ্রদ্ধা দেখাতে গিয়ে তারা মানুষদেরকে মূর্তি পূজার দিকেই ধাবিত করছে। সেই জন্য ভাস্কর্য বলেন আর মূর্তি বলেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম হারাম হারাম, এটা জায়েজ নয়। যদি ভাস্কর্য জায়েজ হতো, বিশ্বনবীর চাইতে পৃথিবীতে এত ভালো মানুষ আর কেউ ছিলেন না। কোথায় শেখ মুজিব আর কোথায় হলো বিশ্বনবী? আপনার সম্মান শ্রদ্ধা বেশি হতো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই জন্য আজকে মুজিবের নামে ভাস্কর্য বানাতে গিয়ে সেখানে একটা টাকার ধান্দা আছে। সেখানে সরকারের কাছ থেকে একটা অনুদান নেবে, তারপর 2 কোটি টাকার অনুদান নিয়ে 60 লাখ টাকার কাজ করবে, আর বাকিটা পকেট ভারী হবে। বুঝতে পারছেন? এই জন্য যারা ভাস্কর্যের কথা বলে, এই জন্য আমাদের একজন প্রতিমন্ত্রী বক্তব্য দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, মুসলমানের ঘরে এমন সন্তান জন্ম নিতে পারে, এটা আমাদের কাছে ভয় লাগে। রাজনীতি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, সেটা ভিন্ন জিনিস। সে বক্তব্য দিয়েছে, ভাস্কর্য বিরোধী আন্দোলন যে সকল মৌলবাদীরা করছে আমরা তাদের ঘাড় মটকে দেব। আমি তো মনে করি আপনি কাদের ঘাড় মটকাবেন? ওনারা তো আপনাদেরকে আল্লাহর আইনগুলো শিখাচ্ছে, আলেম ওলামারা তো আন্দোলন করছে না, বরং আপনাদেরকে জানাচ্ছে কিভাবে শিরক থেকে বাঁচবেন। ওনারা শিরকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আর আপনি শিরকের পক্ষে দাঁড়িয়ে বলছেন যারা আল্লাহর আইনের কথা বলে তাদের ঘাড় মটকে দেবেন। এমনটাও তো হতে পারে আল্লাহ আপনার ঘাড় মটকে দেবেন, ঠিক না ভাই? ঠিক। সেই জন্য ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। জনগণ সাপোর্ট করে বিদায় আপনি সম্মান পান, জনগণ জুতা দাও পিটাতে জানে। সেই জন্য কথা বলা উচিত একটু সাবধানে। এই জন্য বনী ইসরায়েলের লোকরা যখন দেখলো মানুষগুলো মূর্তি পূজা করছে, তারা হযরত মূসাকে গিয়ে বলল, ইজআল লানা আলিহা কামা লাহুম আলিহা, তাদের যেমন রব আছে, ইলাহ আছে, মূর্তি আছে, আমাদের জন্য একটা মূর্তি বানাও। আল্লাহর নবী হযরত মূসা বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এই বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সামনে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন তাদেরকে শিখালেন, কিন্তু তাদের স্থায়ী কোনো বসবাসের জায়গা ছিল না। যখন স্থায়ী কোনো জায়গা ছিল না, এবার তাদের স্থায়ী জায়গা দরকার।
যেই জায়গায় তারা স্থায়ীভাবে থাকবে সেই জায়গায় অনায়াসেই যাওয়া সম্ভব নয়, কারণ বাইতুল মাকদিস এবং সিরিয়া এরিয়া আছে একটা বাইতুল মুকাদ্দাস, এটাকে এর প্রথম নাম হচ্ছে কেনাআন। প্রথম নাম কি? কেনাআন। এর আগের নাম হচ্ছে কেনাআন। এই জায়গাটা থেকে নিয়ে ধরে সিরিয়া, এই এলাকাটাকে বলা হয় আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। কি বলা হয়? পবিত্র ভূমি বলা হয়। ওই এলাকায় শাকসবজি, ফল, পানি এগুলো অনেক বেশি হয়, এলাকাগুলো অনেক সুন্দর। এই জন্য এই এলাকাটাকে বলা হয় আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। তাছাড়া ওই এলাকাকে পবিত্র ভূমি বলার অন্যতম কারণ হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিয়ে ধরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ধরে সকলের বসবাস ছিল ওই মসজিদ আপনার বাইতুল মাকদিসের আশপাশে ওনাদের বসবাস ছিল। এই জন্য ওই জায়গাটাকে বলা হয় আপনার আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, মূসা সেই বাইতুল মাকদিস ওটা দখল করে বসে আছে আমালেকা নামক বংশধরের লোকেরা। এরা দেহে ছিল অনেক বড় বড়, সর্বোচ্চ দেহ কত বড় হবে এই ব্যাপারেও ইতিহাস আমাদের দেশে অনেকে ভালোভাবে না পড়ে মিথ্যা ইসরায়েলি রায়াতগুলোকে ছড়াছড়ি করে। কেউ কেউ বলে তারা 400 হাত লম্বা, কেউ কেউ বলে 500 হাত লম্বা। আসলে এই তথ্যগুলো ভুল। তারা দেহের গঠনে অন্যদের তুলনায় অনেক বড় ছিল, দেহের গঠনে অন্যদের তুলনায় অনেক বড় ছিল। তবে মানুষের সর্বোচ্চ লম্বা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন 60 যিরাআন, উনি ছিলেন 60 গজ লম্বা। কত গজ? হযরত আদম আলাইহিস সালাম কত গজ লম্বা ছিলেন? 60 গজ লম্বা ছিলেন। এই 60 গজ লম্বা, এরপরে যত মানুষ আসবে এর থেকে আরো নিচু হতে থাকবে, ছোট হতে থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষগুলো আস্তে আস্তে করে তাদের শরীর, বডি স্ট্রাকচার ছোট হতে থাকবে। এই হাদিসটা সহি। এই হাদিস দ্বারা বোঝা যায় ওনাদের লম্বা 60 গজের উপরে ছিল না। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশে অনেক বক্তারা মজা লাগানোর জন্য গিয়ে ওয়াজ করতে থাকে আর বলতে থাকে যে সেখানের যারা ছিল তারা 300 আপনার মতো প্রায় 500 হাত অথবা 500 গজ অথবা 1000 গজ যেমন লম্বা ছিলেন। এই তথ্যগুলো আসলে ভুল তথ্য, এগুলো ইসরায়েলি তথ্য, এগুলো গ্রহণ করা যাবে না। সেখানে বড় বড় মানুষগুলো থাকার পর তাদের দখলে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে আদেশ দিলেন, তোমার সম্প্রদায়কে নিয়ে সেই জায়গা দখলে নিতে হবে। কিসে নিতে হবে? জিহাদের মাধ্যমে দখলে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেই এই আয়াতগুলোতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتَ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। হযরত মূসা যখন তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে বললেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে স্মরণ করো, যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে সমস্ত নবীদের আগমন ঘটিয়েছেন। ওয়া জাআলাকুম মুলুকান, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাজত্ব দান করেছেন। ওয়া আতাকুম মা লাম ইউতা আহাদাম মিনাল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন যা পৃথিবীর আর কোনো জাতিকে এত সুন্দর নিয়ামত তিনি দান করেন না। ওনাদেরকে উনি ইন্সপায়ার করছে, স্মরণ করাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সংক্রান্ত ব্যাপার। এবার আল্লাহর আদেশ শুনিয়ে দিচ্ছে যে ওই যে বাইতুল মাকদিস আছে সেটা হলো আমাদের আসলের বসবাসের জায়গা, সেটা দখল করে আছে আমালেকারা, তারা কাফের। তাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করা লাগবে। কি করা লাগবে? জোরে বলুন, কি করা লাগবে? যুদ্ধ করা লাগবে। হযরত মূসা বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন।
হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো, যে ভূমিটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, ভয়ের কারণে সেই এলাকা থেকে তোমরা পলায়ন করবে না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। তোমাদের থাকার জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন, এ জায়গায় এখন বসবাস করে কাফেররা তাদেরকে পিটিয়ে সেখান থেকে বের করবে, আর তোমরা সেই জায়গায় থাকবে। আমাদের দেশে ওলামায়ে কেরামরা, অনেক বড় বড় ওলামায়ে কেরাম একটা ভুল তথ্য দেন যে জিহাদ এর মধ্যে শুধুমাত্র প্রতিরক্ষামূলক জিহাদ রয়েছে, আর আক্রমণাত্মক কোনো জিহাদ বলতে নেই। ওনারা এই আয়াতগুলো ভালোভাবে একটু পড়া দরকার। আরে ভাই, জঙ্গি আর জিহাদ একই জিনিস নয়। তবে আমেরিকা জিহাদকেই জঙ্গি বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। তাদের সাথে তাল মিলিয়ে আপনি কেন এই জাতীয় কথাগুলো বলছেন? বিশেষ করে আমাদের দেশে প্রায় আলেমরা একটু ভয় পেলেই জিহাদের বিরুদ্ধে যত ধরনের প্রোপাগান্ডা তাদের। সেই জন্য ইসলামে যেমন প্রতিরক্ষামূলক জিহাদ রয়েছে, ঠিক আপনার অ্যাগ্রেসিভ এলাকা যেই জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে যে কাফেররা থাকবে তাদেরকে মুসলিম খলিফা অর্ডার দিবে, আদেশ দিবে যে তোমরা আমাদের নেতৃত্ব মেনে নেবে, আমাদেরকে জিজিয়া কর দিয়ে বসবাস করবে থাকতে হলে পৃথিবীতে। আর যদি কর না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, সেটা হলো জিহাদ, যুদ্ধ। এটা আক্রমণাত্মক জিহাদ, এটা প্রতিরক্ষামূলক নয়। কিন্তু আমাদের দেশে অনেক উলামায়ে কেরাম ভুল তথ্য দেয় যে জিহাদের ভেতর প্রতিরক্ষামূলকই শুধুমাত্র আত্মরক্ষামূলক রয়েছে, আর অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক কোনো জিহাদ বলতে কোনো কিছু নেই। আল্লাহ ওনাদেরকে হিদায়াত দান করুক। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এই ভূমিতে প্রবেশ করো, আল্লাহ যেটা তোমাদের জন্য নির্ধারণ করেছে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা ভয়ে তারা তোমাদেরকে মেরে ফেলবে সেই ভয়ে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। সেই জন্য জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সে জাহান্নামে যাবে। এই জন্য জিহাদের সময় জিহাদের ময়দান থেকে কেউ পলায়ন করতে পারবে, জীবন দেবে কিন্তু পলায়ন করার কোনো সুযোগ নেই। একটা শর্ত, কৌশল অবলম্বন করার জন্য জিহাদের ময়দান থেকে পিছু হটা যেতে পারে। কৌশল অবলম্বন করা ছাড়া ভয়ে সেখান থেকে পলায়ন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। এরপরে হযরত মূসা জানালেন সেই জায়গায় কাদের বসবাস। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। হযরত মূসা যখন তাদেরকে বললেন সেই জায়গায় যুদ্ধ করে তাদের কাছ থেকে দখল করা লাগবে, তার সম্প্রদায়ের লোকরা এবার ভয় পেয়ে গেল। ভয় পেয়ে হযরত মূসাকে বললেন, ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, ওই জায়গায় তো অনেক বড় বড় মানুষ, অনেক শক্তিশালী মানুষ সেই জায়গায় বসবাস করে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। ওই লোকগুলো ওই এলাকা থেকে যতক্ষণ বের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গায় যাব না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা যদি সেই জায়গা থেকে পলায়ন করে চলে যায় তাহলে আমরা একমাত্র সেই জায়গায় যাব। তাহলে চিন্তা করেন, বনি ইসরাইলের লোকরা জিহাদ করতে উদ্বুদ্ধ নাকি জিহাদ করতে অনুদ্বুদ্ধ? তারা জিহাদ করতে চাচ্ছিল না ভয় পাচ্ছিল? বলেন, জিহাদ করতে চাচ্ছিল না ভয় পাচ্ছিল? ভয় পাচ্ছিল। আজকে আমাদের দেশেও মুসলমানরা জিহাদের কথা শুনলে ভয় পায় কি পায় না? তো বনি ইসরাইলদের সাথে মিল আছে না নেই? আছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم। খারাপ মানুষের সংখ্যা যদিও বেশি হয়, ভালো মানুষের সংখ্যা কম হলেও থাকবে, ঠিক না বেঠিক? বনি ইসরাইলদের সবাই যখন হযরত মূসা কালিমুল্লাহকে বলল আমরা সে জায়গায় যাব না যতক্ষণ না তারা সেই জায়গা থেকে বের না হবে, দুইজন লোক তাদের মধ্য থেকে দাঁড়ায় গেল। যে দুইজন লোক আল্লাহকে ভয় করত, আল্লাহর নিয়ামতের কথা যাদের স্মরণ ছিল, এরা দাঁড়িয়ে বলল উদখুলু আলাইহিমুল বাব,
ও বনী ইসরাইল জাতি, তোমরা কেন ভয় পাচ্ছ? আল্লাহর নাম নিয়ে জিহাদের নিয়তে সেই জায়গার ভেতর ওই গেট পর্যন্ত তোমরা যাবে। ফাইদা দাখালতুমু ফাইন্নাকুম গালিবুন, যদি তোমরা সেই গেট পর্যন্ত প্রবেশ করো অবশ্যই তোমরা সেই জায়গায় বিজয় লাভ করবে। বিজয় দেওয়ার মালিক কে? আমাদের দেশে বারবার আলেমরা বলতে থাকে যত দোষ সব জিহাদের, ইসলামে যত দোষ সব জিহাদের। আর কেউ জিহাদের কথা বললে অনেকে জঙ্গি বলে চালিয়ে দেয়। তবে হ্যাঁ, উগ্রতা ইসলামে নিষিদ্ধ। উগ্রতা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এটা ইসলামে নেই, নিষিদ্ধ। উগ্রতা নিষিদ্ধ। এই যে দেখেন না, ফরিদপুরে ঝগড়া লাগলো, মসজিদ আর মাদ্রাসা গিয়ে বাইরে সবাই ভেঙে ফেলছে, এটা হলো উগ্রতা। গ্রামে গ্রামে ঝগড়া লাগে না, কিছু হলে 100 লোক মিলে একজনকে পিটিয়ে মেরে ফেলে, এটাকে বলা হয় উগ্রতা, অন্যায়ভাবে মানুষ হত্যা। আর জিহাদ হলো নেইভাবে, এটার আদেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, জিহাদ করা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা এমন কিছু জিনিসকে অপছন্দ করো যার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা এমন কিছু জিনিসকে ভালোবাসো যার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অমঙ্গল রেখে দিয়েছে। সেই জন্য অপছন্দের কোনো জিনিস নেই। আজকে আমেরিকার শক্তি আছে, সারা পৃথিবীকে ভয় দেখাচ্ছে, কেন? তার অস্ত্র শস্ত্র সব কিছু বেশি। এই অস্ত্র যদি মুসলমানদের হতো, মুসলমানরা আসলে ভয় দেখাতো না, সকলের কাছে দিন পৌঁছানোটা সহজ হয়ে যেত এবং ইসলামিক রুলসগুলো সহজে মানুষের কাছে প্রেজেন্ট করা সহজ হয়ে যেত। কিন্তু আজকে উল্টা, উলামায়ে কেরাম শুধু জিহাদের বিরুদ্ধে বক্তব্য দেয়। দেখেন, এ দুইজন লোক জানালো তোমরা যদি ওই গেট পর্যন্ত প্রবেশ করো ফাইন্নাকুম গালিবুন, তোমরা অবশ্যই বিজয় লাভ করবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরই ভরসা করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তালেবানরা যুদ্ধ করছে না, 2000 সাল থেকে শুরু হয়েছে, 2020 চলে। 20 বৎসর যাবৎ সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবার যাই বলেন, সংবাদে যাই লেপটান যে রাশিয়া তাদেরকে সাহায্য করছে, কোনো দেশ তালেবানদেরকে সাহায্য করে না। তালেবানদেরকে সবাই মনে করে জঙ্গি। কারণ কি? তারা জানে যদি একবার হলেও ইসলামিক রেভলিউশন দাঁড়িয়ে যায় আর যে কোনো একটা দেশে ইসলামিক আইন খিলাফত ব্যবস্থাপনার মতো 100-এ প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা আবার নবী মুহাম্মদের মতো পৃথিবীব্যাপী আবার অতি দ্রুত ছড়িয়ে পড়বে। সেই জন্য পৃথিবীর কোনো রাষ্ট্র, ইভেন মুসলিমরা, অনেক মুসলিম নেতৃবৃন্দ তালেবানদেরকে ভালোবাসে না। কিন্তু এই যুদ্ধ করে তালেবানদের সাথে ছোট্ট একটা দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার পরও 20 বছর পর আমেরিকা চুক্তিতে যেতে বাধ্য হয়েছে কি না? আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করেছে। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। ভরসা হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এক কথা বলার পর ওই বনী ইসরাইলের লোকরা বিপরীত কি বলে দেখেন। আল্লাহ বলছেন ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, হে মূসা, ওই লোকগুলো যতক্ষণ ওই এলাকায় থাকবে ততক্ষণ আমাদের কেউ সেখানে যাবে না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মূসা তুমি আর তোমার রব দুইজন মিলে সে জায়গায় গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার মালিক মিলে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এই জায়গায় বসে রইলাম, আমরা শুধু আরামসে খাবো। তুমি আর তোমার রব যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কি কথা বলে দেখেন।
তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। এবার মুসা আলাইহিস সালাম কি বলবে? এই জন্য কোনো জাতি দেখুন আল্লাহর যে কোনো বিধানকে নিয়ে কটূক্তি করে আর সেই বিধানকে অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপর জাতীয়ভাবে আযাব পাঠান। জাতীয়ভাবে কি পাঠান? আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠান। এবার হযরত মূসা দেখতে পেলেন তার জাতি জিহাদ করতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। আমার মালিক আমি মূসা তো আমার জীবন আর আমার ভাইয়ের ছাড়া আর কাউকে বাধ্য করতে পারি না। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমাল ফাসিকিন। সুতরাং আপনি আমার মাঝে, আমাদের মাঝে আর আমার সম্প্রদায় পাপিষ্ঠ সম্প্রদায়ের মাঝখানে একটা ফয়সালা করুন। কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের উপরে এক আযাব ঢেলে দিলেন। কি আযাব? আল্লাহ বলছেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বনি ইসরাঈলের লোকগুলো 40 বছর পর্যন্ত, তাদের জন্য 40 বছর পর্যন্ত হারাম করা হলেও তারা তাদের নিজেদের এলাকায় ফিরে যেতে পারবে না। ইয়াতিহুনা ফিল আরদ, তারা শুধুমাত্র জমিনের ভেতর মরুভূমিতে ঘুরতেই থাকবে। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। সুতরাং এই পাপাচার সম্প্রদায়ের জন্য আপনারা আফসোস করার কোনো প্রয়োজন নেই। বনি ইসরাঈলদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিলেন। তারা ওই তিহ নামক জমিনে 40 বছর পর্যন্ত ঘুরলো। তারা ঘুরতে থেকে আমরা রওনা দিলাম, হাঁটতে 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 বলে যে আবার সন্ধ্যার পর আর একটু দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘুমালো। আবার সকালবেলা উঠে দেখে আগের জায়গাতেই রয়ে গিয়েছে, সামনে আর বাড়ে নাই। বনি ইসরাঈলদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছিলেন সরাসরি, আর আল্লাহ আমাদের উপর দিয়েছেন প্রত্যক্ষ আযাব। আর সেটা হলো ইমানদাররা যখন জিহাদের বিরুদ্ধাচরণ শুরু করলো, ওলামায়ে কেরাম যখন ছোট ছোট সুন্নাহ নিয়ে মারামারি আর কাটাকাটি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ক্ষমতায় যত সেকুলার আর কুফরিকে পছন্দ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? এবার মুসলমানরা তাদের বিচার করার কথা ছিল, কিন্তু এই তাগুতরা এখন মুসলমানদের বিচার করে। ঠিক না ঠিক? এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। ইমানদারদের আদর্শ দেখে ডিসিরা বলার কথা, আপনারা খুব ভালো মানুষ, ঝগড়া লাগবেন কেন, সুন্দরভাবে জীবন পরিচালনা করেন, আপনাদের আইডিওলজি দিয়ে গোটা দেশ আমরা চালাবো, এটা দেখে ডিসিরা বলার কথা ছিল। সেই জায়গায় মুসলমানরা ধর্ম নিয়ে দ্বন্দ্ব লেগে ঝগড়া করে আর তার বিচারে বসে ডিসি সাহেবরা। ঠিক না ঠিক? জোর বলেন, আছে না নেই? উলামায়ে কেরামের পরামর্শ নেওয়ার কথা ছিল রাষ্ট্র বলার কথা। আলেমরা আমাদের সামনে রুট মডেল, ওনারা যেইভাবে মানুষদেরকে সংযমতা শিখিয়েছে, মানুষদেরকে ধৈর্যশীলতা শিখিয়েছে, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরকে সহযোগিতা যেইভাবে শিখিয়েছে, ওনাদের রুট মডেল হিসাবে আমরা দেশে কাজ করতে চাই। এটা সংসদ কমিটির বলার কথা ছিল। ঠিক না ঠিক? কিন্তু আলেমদের মধ্যে কি এই শ্রদ্ধা, সহানুভূতি, ভালোবাসা, একে অপরকে সহযোগিতা আছে? বরং সমাজকে উস্কে দিচ্ছে একে অপরের বিরুদ্ধে। ঘর ভাঙো, মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, এবার একে অপরের বিরুদ্ধে মসজিদও ঝগড়াঝাটি লেগে যায়। আছে না নেই? ইসলামকে আমাদেরকে তা শিখা আউদিও নয়। সেজন্য বনি ইসরাঈলদের আযাব, আমাদের উপর আযাব, দুটি একই ধরনের। যতদিন পর্যন্ত মুসলমানরা প্রত্যক্ষভাবে ইসলামের দিকে অগ্রগামী না হবে, কোরআন এবং সুন্নাহর রিয়েল বাস্তবায়ন না করবে, হৃদ্যতাপূর্ণভাবে ভ্রাতৃত্বতা বোধ দিয়ে ইসলামকে নিয়ে সামনে না বাড়বে, ততক্ষণ আল্লাহ এই জাতির কপালে ভালো নেতা দেবেন না। বুঝতে পেরেছেন বিষয়গুলো? এবার যতই চিল্লান ইসলামী হুকুমত, জামাত ইসলাম বলেন, তারপর অন্যান্য ইসলামিক যত দল বলেন, চরমোনাই বলেন আর হেফাজত বলেন, কোন দলের দ্বারা জীবনেও কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমান জাতি ইসলামের দিকে এমন ভাবে না আসবে। মতভেদ থাকবে, তখন ছোটখাটো বিষয় নিয়ে আপনারাই মারামারি করবেন, আর আপনাদের মারামারিতে সমাধান দেওয়ার জন্য আসবে আপনাদের বিপরীত লিঙ্গের লোকগুলো। এই জন্য বনি ইসরাঈলদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিলেন। তিহ নামক ময়দানে তারা 40 বছর পর্যন্ত আটকা পড়ে গেল।
এই বনী ইসরায়েলের লোকেরা একদিন নয়, 2 দিন নয়, তারা যখন জিহাদকে অপছন্দ করলো আর জিহাদের বিরুদ্ধে তারা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব যান, গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে রইলাম। আমাদের দেশে জিহাদের ব্যাপারে উলামায়ে কিরাম বয়ান করে, যারা বয়ান করে অধিকাংশই উগ্রতা নিয়ে বয়ান করে, না জেনে বয়ান করে, আর বেশিরভাগই জিহাদের বিপক্ষে আলোচনা করে, আছে না নেই? ইভেন অনেকে তো বলে কোরআনুল কারীমের এই জিহাদের আয়াতগুলো এত বেশি বেশি তর্জমা করার কোনো দরকার নেই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, এটা আমাদের কওমি সেক্টরেও ঢুকে গিয়েছে। অনেক মাদ্রাসায় জিহাদের চ্যাপ্টারগুলো ভালোভাবে এখন আর পড়ায় না, আগে যতটা হৃদ্যুত্বতা নিয়ে পড়িয়েছিল, এখন আগের মতো এমনভাবে জিহাদের চ্যাপ্টারগুলো পড়ায় না, কারণ মনে করে এগুলো পড়ালে বললে গোয়েন্দারা আমাদেরকে ধরবে। আরে ভাই, গোয়েন্দাদের সামনে আপনি স্পষ্ট করেন এটা ইসলামের বিধান। নামাজ যদি পড়তে গোয়েন্দারা বাধা না দেয়, তাহলে জিহাদের ব্যাপারে বললে গোয়েন্দারা বাধা দেবে কেন? বাধা দেওয়ার কারণ হলো আপনারাই যে ইসলামকে স্পষ্ট করেন নাই, অস্পষ্টভাবে মানুষের সামনে রেখেছেন, যার কারণে গোয়েন্দা রিপোর্ট অথবা সরকার আপনাকে এই ব্যাপারে এর বিরুদ্ধে কথা বলতে বলে। সেজন্য বনী ইসরায়েলরা অপছন্দ করার কারণে আল্লাহ তাদের উপর আযাব দিয়েছেন। আমাদের সমাজেও যতদিন এই অপছন্দনীয়তা থাকবে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরও সোজা করার জন্য এই ফাসেক, ফুজ্জার, জাহেল, খারাপ প্রকৃতির নেতৃবৃন্দদেরকে দিয়ে রেখেছেন আপনাকে আমাকে পিটানোর জন্য, আছে না নেই? প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে বনী ইসরায়েলরা 40 বছর পর্যন্ত তিহ নামক ময়দানে অবস্থান করা শুরু করলো। তাদের খাবার দাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মান্না সালোয়া দান করলাম। মান্না এক প্রকার খাবার, সালোয়া এক প্রকার খাবার, পাখি আর হলো আপনার কি বলে এটাকে, পায়েস বা এই জাতীয় কিছু খাবার, এগুলো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাজিল করতেন। বনী ইসরায়েলরা কতটা ভয়ানক জাতি, এই খাবার পেতে কোনো কষ্ট করা লাগতো না, সরাসরি আল্লাহ আকাশ থেকে দিতেন। কোত্থেকে দিতেন? আকাশ থেকে দিতেন, আল্লাহর নিয়ামত। এই লোকগুলো হযরত মূসার কাছে গিয়ে অভিযোগ দিল, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আমরা যেন ওই একটা এলাকায় ঢুকে পেঁয়াজ আর রসুন আর আদা আর হলো ডাল এগুলো চাষ করে যেন খেতে পারি, আমাদেরকে এই ব্যবস্থা করেন। ওই খাওয়ানো আর ভালো লাগে না, কয় না আরামে থাকলে ভূতে কিলায়, মাগনা গরুর দাম নাই বলে না। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকাশ থেকে খাবার দিয়েছে, আর তারা আল্লাহর সাথে কি আচরণ করেছে। এরা বলে যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দেন, একটা এলাকা দেন, যে এলাকায় আমরা পেঁয়াজ রসুন এগুলো আবাদ করতে পারবো, এগুলো আবাদ করে যেন আমরা এগুলো থেকে খেতে পারি। কেমন বক্র জাতি ছিল আল্লাহ ভালো জানেন এই বনী ইসরাইল। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারাকাত বানু ইসরাঈলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, এই বনী ইসরাইল ইহুদিরা ৭২ দলে বিভক্ত হয়েছে। কয় দলে? জোরে বলেন, ইহুদিরা কয় দলে বিভক্ত হয়েছে? ৭২ দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি ৭৩ মিল্লাহ, অচিরে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, বিশ্বনবী বললেন ৭৩ দলের সবাই জাহান্নামে যাবে, একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে। সেই দলটাকে জামাত ইসলাম, সরমুনাই, হানাফি, শাফি, হাম্বলি, বিভিন্ন দল আছে না, কোনটা যাবে জান্নাতে? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে জান্নাতে যাবে? ওই দলটার নাম আমাদেরকে বলুন। আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যেই তরিকা যেই মতের উপর চলেছি, আমার সাহাবায়ে কেরাম যেই মত যেই পথের উপর চলেছে, তারাই একমাত্র জান্নাতে যাবে, এর বাইরে অন্য লোকগুলো জান্নাতে যেতে পারবে না। সুতরাং
আমরা হানাফি আলেমরা যে দাবি করি আমরা হানাফি, সব হানাফিরা জান্নাতে যাবে এটাও ভুল, ঠিক না ঠিক? আহলে হাদিসরাও যদি বলে আমরাও জান্নাতে যাব, কারণ কিছু মত পার্থক্য আছে না নেই? আছে। হানাফি হন, আহলে হাদিস হন, শাফি হন, হাম্বলি হন, সুন্নি হন আর ওহাবি হন, যে কোনো দলের হন না কেন, আমল যদি আমার নবীর সাথে না মিলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বুঝতে পেরেছেন? সেই জন্য আজকে দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের উলামায়ে কেরামের কাজ ছিল মানুষদেরকে রাসূলুল্লাহর সুন্নাহ শিখানো, সেই জায়গায় আমরা শিখাচ্ছি এখন দ্বন্দ্ব আর ঝগড়া, ঠিক না ঠিক? উলামায়ে কেরামে বলার দরকার ছিল, ভাই আমি হানাফি, ফিকহের অনুসরণ করি, বাট এই হাদিসের কারণে আপনি যদি অন্য হাদিসের কারণে আরেকটার উপর আমল করেন, আমি আপনাকে নিষেধ করছি না, এভাবে বলার কথা ছিল। তাহলে দ্বন্দ্ব বাড়তো না কমতো? জোরে বলেন, দ্বন্দ্ব বাড়তো না কমতো? ফরিদপুরের মতো মসজিদ আর মাদ্রাসা মানুষ গিয়ে পাবলিক গিয়ে বেরিয়ে ভাঙতো না ঠিক থাকতো? মসজিদের ভিতরে আমিন জোরে বলা আর আসতে বলা, দুনো পক্ষের হাদিসগুলো যদি আলেমরা মানুষের সামনে বলে দিত এইভাবে আমল করা যায়, কোনো সমস্যা নেই, আমি আসতে বলি আপনি জোরে বলেন, এটার উপর হাদিস থাকার কারণেই জোরে বলেন, এটা নিয়ে দ্বন্দ্ব এগুলোর কোনো প্রয়োজন নেই, আলেমুল আমরা এই জিনিসগুলো এইভাবে বলে দিলে সমাজে ঝগড়া থাকতো? জোরে বলেন, থাকতো? আর আহলে হাদিস আলেমরাও আছে অনেকেই, শুধুমাত্র কিছু হলে গুতায় আর খুঁচাতে থাকে যে তাদের টার্গেটই হলো শুধুমাত্র হানাফি। কেউ কেউ ফেসবুকে পোস্ট দিতে থাকে হানাফি মাযহাব আলাদা একটা ধর্মের নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। মাযহাবের ব্যাপারে পড়াশোনা করে কথা বলো, কেন উলঙ্গভাবে সমালোচনা করতে যাচ্ছ? এমন কোনো ইমাম নেই যিনি মাযহাব মানতেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনিও মাযহাব মানতেন, প্রত্যেকটা ইমামগণ মাযহাব মানতেন। আপনার এত মাযহাবের বিরুদ্ধে চুলকানি কেন? বলতে পারেন মাযহাবের নামে আমাদের দেশে যেই সকল বাড়াবাড়িগুলো চলে সেগুলো মাযহাবের নয়। হানাফি মাযহাব আমরা মানি, হানাফি মাযহাবের ভিতর কি প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতের কথা বলা আছে? ইমামদের কেউ এ কথা বলছে পাবেন, দেখাতে পারবেন? কোথাও নেই। 3 দিনা 40 দিনা খাওয়ার কথা আমাদের আইম্মাদের কেউ এ কথা বলেছেন এমন কোনো কথা আছে হানাফি মাযহাবের কিতাবে? নাই। মিলাদ করার কথা কোনো ইমাম আবু হানিফা সহ ওনার পরবর্তী স্টুডেন্টরা ওনাদের কেউ এ কথা বলেছেন? আছে? নাই। তাহলে আমরা কেন করি? তারপর খতমে খাজেগান, খতমে ইউনুস, দরুদে লাখি, এই যে বিভিন্ন ধরনের বিদআতি কর্মকাণ্ডগুলো, এইগুলো কোন মাযহাবে ছিল? আমাদের হানাফি ফিকহের মাযহাবে এই জাতীয় বেদাতের কাজগুলো আছে, কিন্তু হানাফি মাযহাবের নামে এই জিনিসগুলোকে চালিয়ে দেওয়া হয়েছে। বলা দরকার ছিল এই বাড়াবাড়িগুলোকে আউট করেন, মাযহাবে যা আছে সেগুলো মানার চেষ্টা করেন, কিন্তু কিছু হলেই গোতায় হানাফি মাযহাব নামক কোনো কিছু নেই, এরা সব কোরআন হাদিস বিরোধী আমল করে। কে বলেছে কোরআন হাদিস বিরোধী আমল করে? যার কারণে দুনো পক্ষের আলেমদের বাড়াবাড়ি করে বক্তব্য দেওয়ার কারণে তার ফলাফল এখন হচ্ছে জনগণ ফুঁসে ওঠে, এইভাবে ওই মাদ্রাসার মসজিদ ভাঙতে গিয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশে আরও একটা ঝামেলা, আমরা হানাফিরা করি কি, যে কোনো একটা মসজিদে কোনো একজন মুসল্লি জোরে আমিন বললে সবাই মিলে আমরা তাদেরকে ধরি, মসজিদে আসতে তাকে লজ্জা দেই, আস্তে আস্তে করে তারা আলাদা হয়, আলাদা যখন মসজিদ করে আহলে হাদিস নাম দেয়, আমরা তখন তাদের বিরুদ্ধে উঠে লাগি। কেন? এই লোকটা আমিন জোরে বলার কারণে এতটুকু সহ্য করতে পারেন নাই, তার জন্য আলাদা মসজিদ তৈরি করতে হলো, এর জন্য দায়ভার কার? ওই তো মসজিদের ইমাম সাহেবদের। মক্কায় গিয়ে কত সুন্দর মানুষ নামাজ আদায় করছে, কেউ হাত বাঁধছে আর কেউ বাঁধছে না, কেউ আমিন জোরে বলছে, কেউ আসতে বলছে, কেউ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছে, আবার কেউ পড়ছে না। কোথায়? সেখানে তো কোনো দ্বন্দ্ব নেই, আপনি এখানে কেন দ্বন্দ্ব নিয়ে আসলেন? একটা পজিটিভ পয়েন্ট বলার দরকার ছিল যে আমাদের সমাজে ওই হাদিসগুলো আমল কেউ করতো না, মাঝে মাঝে আপনিও করেন, ওটাও তো রাসূলুল্লাহর হাদিস। আপনি কি অস্বীকার করতে পারবেন যে ওগুলো রাসূলুল্লাহর হাদিস নয়? রাসূলের হাদিসে থাকার পর কেউ যদি সেটাকে অস্বীকার করে, সেই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে। সেই জন্য প্রিয় ভাইরা, আমাদের যেটা করণীয় সেটা হবে যে আমরা আল্লাহর রাসূল যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, সেই দিকে আমাদেরকে খেয়াল দিতে হবে, নট ব্যক্তিগত মতামত দিয়ে দ্বন্দ্ব তৈরি করা। হানাফি হয় আমি, কেউ যদি হাদিসের উপর আমল করে আমি তাকে ভালোবাসবো, কার জন্য? জোরে বলেন, কার জন্য? কেউ হাদিস মানলে যদি কেউ বলে যে আহলে হাদিস, আরেকজন যদি হানাফি হয় তাকে ভালোবাসবো, কার জন্য? আল্লাহর জন্য।
এটা ছিল ইসলাম, কিন্তু এখন উল্টা স্রোত বইয়ে নিচ্ছে। এর পেছনে কারণ হলো আমরা যখন শরিয়া থেকে মুখ ফিরিয়েছি, অটো আমাদের ভিতর হিংসা আর বিদ্বেষ লালিত পালিত হচ্ছে। সেই জন্য প্রিয় ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় 40 বৎসর যাবৎ এই লোকগুলো তিহ নামক ময়দানে ঘোরাঘুরি করল। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতেই তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো উনি পরবর্তীতে 40 বছর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জমিন থেকে মুক্তি দেন এবং ওনারা তখন ওই আমালেকার বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করে এরপর তারা ওই বাইতুল মাকদিস এলাকায় বসবাস করতে পারে। সেই জন্য আমাদেরকেও মনে রাখতে হবে, বনি ইসরায়েলরা যেইভাবে অপদস্থ হয়েছে আমরা যেন তাদের মতো করে অপদস্থ না হয়, আমরা যেন কোরআন এবং সুন্নাহর উপর আমল করতে পারি। ওলামায়ে কিরাম যে কোনো সাইটের হোক না কেন, যে কোনো সাইটের মুসলমান হোক না কেন, একে অপরের প্রতি যেন ভালোবাসা নিয়ে আল্লাহর বিধানের দিকে অগ্রগামী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং আমাদের দেশে যত মতভেদ আছে সবগুলো ভুলে গিয়ে মুসলিম ভাই ভাই হয়ে বসবাস করার তৌফিক দান করুন। এবং যেভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের কথা বলেছেন, আমাদের রাসূলুল্লাহ নিজে যে 27টা যুদ্ধের কমান্ডার ছিলেন, সাহাবায়ে কেরাম এমন কোনো সাহাবী নেই যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করি নাই। এটা একটা অনেক বড় মাপের একটি আমল। এই আমল যেন আমরাও করতে পারি, আমাদের দেশের প্রত্যেকটা মুসলমান আলেম উলামা সবাই যেন এই আমলটা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।